Encapsulation in JavaScript between class constructor এই ভিডিওতে জানবো encapsulation কিভাবে কাজ করে JavaScript এর মাধ্যমে এবং আমি যেটারও এক্সপ্লেন করেছিলাম আমাদের সেকেন্ড নাম্বার ভিডিওতে ওটা একটু দেখে নেবেন। তো encapsulation মেইনলি কি? encapsulation হচ্ছে কোনো একটা জিনিস আমরা পার্টিকুলার একটা জায়গা বরাবর অ্যাক্সেস নিতে পারবো। এর বাইরে গেলে আমরা জিনিসটাকে অ্যাক্সেস নিতে পারবো না। যেমন আমরা যদি কোডের ক্ষেত্রে যদি এক্সাম্পল দিয়ে থাকি হচ্ছে আমরা কোনো একটা প্রপার্টিজ অথবা হচ্ছে কোনো একটা মেথড শুধুমাত্র একটা সার্টেন অ্যামাউন্ট অফ জায়গার মধ্যে কোনো একটা ক্লাসের মধ্যে শুধুমাত্র আমরা অ্যাক্সেস নিতে পারবো। এর বাইরে গেলে আমরা ওইটার অ্যাক্সেস নিতে পারবো না। তো চলুন এটা এখন হয়তো মুখে বলছি হয়তো বুঝছেন না। কোডে গেলে ঠিকই একদম পারফেক্টলি বুঝে যাবেন। চলুন আমরা কোডের ডিটেইলসে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আমি ক্লাস ক্রিয়েট করে রেখেছি যেটার নাম হচ্ছে কম্পিউটার, যেটা নিয়ে আমি সচরাচর আপনাদের এক্সাম্পল দিয়ে এসেছি। তো এখানের মধ্যে আমি যদি লেট হচ্ছে আমি একটা ডেল একটা পিসি বানাই হচ্ছে নিও কম্পিউটার হচ্ছে এখানে একটা ডেল দিব নিশ্চয়ই ডেল আর হচ্ছে একটা মডেল নেম নিব। আচ্ছা, তো এখন দেখেন এখানের মধ্যে সবকিছু তো অ্যাক্সেস পাবে আমার এখানে বাইরে গেল, যেমন হচ্ছে আমি যদি ডেল দেই সরি ডেল ডট এখানে ডিটা ছোট হাতের করে দিই ডেল ডট অ্যাবাউট কম্পিউটার দিলাম অ্যাবাউট কম্পিউটার দিলাম। আচ্ছা, এখন কিন্তু এই ডেল ডট অ্যাবাউট কম্পিউটারটা এখানে অ্যাক্সেস পাবে। সরি এটা ছোট হাতের হবে। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু এই ডেলটা কিন্তু এখানে অ্যাক্সেস পাবে আমাদের। ঠিক আছে? ওকে পারফেক্ট। আবার এখানে যেমন দেখেন আমি যদি চাই আমার এখানে আমি কনসোল করে একটু দেখবো। কনসোল ডট লগ হচ্ছে ডেল ডট হচ্ছে নেম নেমটা একটু দেখবো। তাহলে আমি কিন্তু নেমটা এখানে পাচ্ছি ডেল। আবার আমি যদি চাই যে কি আমার মডেলটাও দেখবো মডেল, তাহলে আমি এটাও কিন্তু এখানে অ্যাক্সেস পাচ্ছি। ওকে, এতটুকু পর্যন্ত পারফেক্ট। আমি কারণ হচ্ছে আমার নেম এবং মডেল এগুলো বাইরে অ্যাক্সেস নিলে কোনো সমস্যা নেই। আমার অ্যাবাউট কম্পিউটার সম্পর্কে যদি বাইরে অ্যাক্সেস নেই কোনো সমস্যা নেই আমার। এখন হচ্ছে আমার একটা নতুন একটা আমার এখানে আমি প্রপার্টি অ্যাড করব, মানে হচ্ছে আমার এখানে ফিল্ড অ্যাড করব, যেমন হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি, তো ওয়ারেন্টিটা হচ্ছে এখানে আমি চাচ্ছি কি এখন দিস ডট ওয়ারেন্টি যদি আমি ইউজ করি ওয়ারেন্টি, তাহলে এখন আমি ওয়ারেন্টিতে চাইলে এখানে আমি আবার অ্যাক্সেস নিতে পারবো। যেমন হচ্ছে ওয়ারেন্টি সেভ করলাম এখানে। এটা না আসার কারণ কি? দিস ডট ওয়ারেন্টি ওয়ারেন্টি ডেল ডট। আচ্ছা, আমার এই ওয়ারেন্টিতে না আসার কারণ হচ্ছে এখানে আনডিফাইন্ড আসছে, কারণ হচ্ছে আমি এখানে কোনো ওয়ারেন্টি এখনো সেট করিনি। তাহলে এখানে আমার একটা ওয়ারেন্টি সেট করতে হবে নিশ্চয়ই। তো ওয়ারেন্টিটা সেট করবো হচ্ছে সাপোজ হচ্ছে আমি 3 ইয়ার্স এর একটা ওয়ারেন্টি দিলাম। তো এখানে 3টাও দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি না আমার ওয়ারেন্টিটা এখানে অ্যাক্সেসেবল হোক। আমি চাচ্ছি আমার ওয়ারেন্টিটা আমার এই ক্লাস কনস্ট্রাক্টর যেটা আছে এখানে এটার বাইরে কখনো অ্যাক্সেস নিতে পারবো না, শুধুমাত্র আমি এখানের ভিতরে অ্যাক্সেস নিতে পারবো, এরকম প্রয়োজন হতে পারে। তো ইনক্যাপসুলেশনের কাজটাও হচ্ছে ঠিক সেম, হচ্ছে আমি শুধুমাত্র আমার কোনো একটা কিছু শুধু অ্যাক্সেস নিতে পারবো এখানের ভিতর, আমি এর বাইরে কখনো অ্যাক্সেস দিব না। আমার কিছু এরকম আমি জাস্ট এখানে ওয়ারেন্টি দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, বাট এরকম আরো অনেক কিছু কমপ্লিকেটেড জিনিস থাকতে পারে। সাপোজ আপনি একটা ব্যাংকের একটা ওয়েবসাইট বানাতে গেলেন, ওখানে একটা পিন আছে ওদের, ওই পিনটা কিন্তু আপনি বাইরে কেউ যদি অ্যাক্সেস নিয়ে নেয় কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে, তখন ওইগুলোর অ্যাক্সেস কিন্তু আমরা বাইরে দিব না। সেজন্য হচ্ছে আমি এখানে ওয়ারেন্টি দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমার এই ওয়ারেন্টিটা আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি না বাইরে, এখানে ওয়ারেন্টিটা যেভাবে নিচ্ছি সেভাবে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখাই অ্যাবাউট অ্যাবাউট হচ্ছে ওয়ারেন্টি। ওয়ারেন্টি নামে একটা ক্রিয়েট করলাম, হচ্ছে কি এখানে এখন কনসোল করব। এখন এটা যদি আমি এখন এখানে আবার করি, যেমন হচ্ছে অ্যাবাউট ওয়ারেন্টি সেভ করি, তাহলে দেখেন 3 ইয়ার অফ ওয়ারেন্টি প্রোভাইড ডেল, মানে হচ্ছে ডেল প্রোভাইড করেছে আমাদেরকে 3 ইয়ার অফ ওয়ারেন্টি। এখন আমি চাচ্ছি না আমার এই 3 ইয়ার অফ ওয়ারেন্টিটা কি এইভাবে মানে করুক, আমার হচ্ছে যখন ওরা কম্পিউটার সম্পর্কে জানতে যাবে তখন হচ্ছে ওরা এটা আমি দেখাবো, মানে হচ্ছে আমি এখান থেকে এইভাবে দেখতে পারবো না। তো সেটা এখন একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন দেখেন এখানে আমার এই ওয়ারেন্টিটা আমি চাচ্ছি কি এটা আমি এখানে ইনক্যাপসুলেট করে রাখবো, শুধুমাত্র আমার এই কম্পিউটার ক্লাসের মধ্যেই থাকবে, এর বাইরে অ্যাক্সেসিবল হবে না। তাহলে কি করতে হবে? আমার এখানে উপরে যাব, উপরে গিয়ে আমি ডিরেক্ট হ্যাশ দিব, একটা হ্যাশ। হ্যাশ দিয়ে হচ্ছে আমার ওয়ারেন্টি যেটা আছে ওয়ারেন্টিটা লিখলাম। এটা হচ্ছে এমন ভাবে সেট করলাম, যেমন দেখেন হ্যাশ দিয়ে মানে হচ্ছে ল্যাড নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি যেরকম ল্যাড কনস্ট ভারের মধ্যে যেভাবে রাখি সেরকম, বাট ভ্যালুটা আমি এখনো ডিফাইন করিনি। তাহলে আমি ভ্যালুটা ডিফাইন করবো এখানে এসে, আমি এখানে হ্যাশ দিতে হবে দিস ডট হ্যাশ ওয়ারেন্টি, এখানে হ্যাশ দেওয়ার কারণে তাহলে ওয়ারেন্টিটা এখানে সেট হলো। তাহলে এখানেও যখন আমি দেখতে যাব তখন এখানেও হ্যাশ দিতে হবে। আচ্ছা, তাহলে এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমার এই ডেল ডট ওয়ারেন্টি এটা এবং এটা দেখি ঠিকভাবে কাজ করে কিনা। সেভ করলাম, যেমন দেখেন এখানে আসছে কিন্তু ওয়ারেন্টি আছে আনডিফাইন্ড, ঠিক আছে। তারপর আবার এখানে দেখেন 3 ইয়ার অফ ওয়ারেন্টি প্রোভাইড, আচ্ছা এটা ঠিক আছে। এটা আসার কারণ ঠিক আছে, কারণ হচ্ছে এখানে তো আমি
ভিতরে অ্যাক্সেস নিলাম, তাহলে হচ্ছে আমার এই ওয়ারেন্টিটা শুধুমাত্র অ্যাক্সেস এখানে ভিতরে নেওয়ার কারণে, মানে হচ্ছে আমার কম্পিউটারের ভিতরে নেওয়ার কারণে এখানে আসছে 3 ইয়ার অফ ওয়ারেন্টি। এটা ঠিক আছে, চলছে, কারণ 3টা ঠিক আছে। বাট যখন আমি এখানে যখন ইনস্ট্যান্সিয়েট করলাম ডেলের মধ্যে, এরপর যখন ওয়ারেন্টিটা অ্যাক্সেস নিতে আসলাম তখন কিন্তু এটা কাজ করছে না। তাহলে বুঝতে পেরেছেন, মানে হচ্ছে আমার এই হ্যাশ যখন ইউজ করব, হ্যাশ দিয়ে যখন আমরা একটা কোনো হ্যাশ দেওয়া মানে হচ্ছে এটা প্রাইভেট করে ফেলা, এটা হচ্ছে প্রাইভেট করা। তো আমি এখানে প্রাইভেট করে ফেললাম, আমি আপনাদেরকে বলেছিলাম আমি প্রাইভেট পাবলিক সম্পর্কে জানাবো। তো এটা হচ্ছে এখন প্রাইভেট। তাহলে প্রাইভেট করার কারণেই হচ্ছে আমার এই জিনিসটার মানে এই ওয়ারেন্টিটার অ্যাক্সেস শুধুমাত্র আমার এই প্রাইভেট মানে ক্লাসটার ভিতরেই আছে, এর বাইরে অ্যাক্সেস নিতে পারবো না। তো এখন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টিটা যখন এখানে অ্যাক্সেস নিতে গেলাম পারিনি। এখন আপনি হয়তো বলতে পারেন এখানে আমি হ্যাশ দিইনি তাই হচ্ছে অ্যাক্সেস নিতে পারিনি, এখানে আনডিফাইন্ড। আচ্ছা, আমি এখানে এবার হ্যাশ দিই একটা, হ্যাশ দেওয়ার পরে এবার অ্যাক্সেস নিতে চাই। এখন দেখেন এখানে আনকোড সিনট্যাক্স এরর, প্রাইভেট ফিল্ড হ্যাশ ওয়ারেন্টি মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন এ ইনক্লোজিং ক্লাস, মানে হচ্ছে এই প্রাইভেট কিটা মানে হচ্ছে প্রাইভেট ফিল্ড যেটা আছে, প্রাইভেট ফিল্ডে শুধুমাত্র অ্যাক্সেস নিতে দেবো আমার এই এনক্লোজিং এ ক্লাসের যে ব্র্যাকেটটা আছে এটার মধ্যেই, এর বাইরে আমি কখনো অ্যাক্সেস নিতে পারবো না। আশা করি আপনারা ইনক্যাপসুলেশনের মধ্যে কিভাবে কাজ করে সেটা বুঝছেন এবং প্রাইভেট ফিল্ডগুলো কিভাবে কাজ করে সেটাও বুঝছিলেন। এবার হচ্ছে আমি আপনাদেরকে জানাবো একটা হচ্ছে প্রাইভেট মেথড সম্পর্কে। তো প্রাইভেট মেথড বলতে কিরকম, আমার সাপোজ হচ্ছে আমার এই অ্যাবাউট ওয়ারেন্টি যেটা আছে সেটা আমি এখানে হ্যাশ দিলাম একটা, তাহলে হ্যাশ দেওয়ার পর এটা কিন্তু এখন প্রাইভেট হয়ে গেল। এখন আমি যদি এখানে যদি অ্যাক্সেস নিতে যাই, দেখি এখন সেভ করলাম, নিশ্চয়ই এই হ্যাশটা তুলে দিতে হবে। আমি এটা একেবারেই মুছে দিই, এখানে এটাই মুছে দিই, এগুলো মুছে দিই, এগুলো আমার দরকার নেই। এখন সেভ করলাম। এখন দেখেন আমার প্রথমের জন্য অ্যাবাউট কম্পিউটারটা কনসোল করলো, বাট আমার সেকেন্ডটাতে যখন গেলাম ডেল ডট অ্যাবাউট কম্পিউটার, তাহলে ইটস নট আ ফাংশন। কেন? এটা হচ্ছে এখন ফাংশন না। আচ্ছা, এখন আমি যদি হ্যাশ দিই এখানে, আমি যদি এখানে একটা হ্যাশ দিই, দেখি কি আসে। ঠিক সেম আগের এররটা, যে অ্যাবাউট ওয়ারেন্টি মাস্ট বি ডিক্লেয়ার্ড ইন এ ইনক্লোজিং, এই অ্যাবাউট ওয়ারেন্টি যেটা আছে সেটা আমাদের এখানের ভিতরে ইউজ করতে পারবো, এর বাইরে ইউজ করলে এটা আমাদেরকে কি কোনো কিছু এক্সিকিউট করবে না, এই ধরনের এররটা দিয়ে দিবে। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে এই অ্যাবাউট ওয়ারেন্টিটা আমি কিভাবে ইউজ করতে পারি, সেটা আমি ইউজ করতে পারবো এখানের ভিতর যে কোনো কোথাও। তাহলে আমি কিভাবে ইউজ করবো, এটা ইউজ করার জন্য সাপোজ হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে কি দিস ডট হ্যাশ অ্যাবাউট ওয়ারেন্টি। তাহলে এই অ্যাবাউট ওয়ারেন্টিটা কখন এক্সিকিউট হবে, যখন আমি অ্যাবাউট কম্পিউটারটা কল করব তখন কিন্তু এটা কিন্তু এক্সিকিউট করবে, কারণ হচ্ছে আমি এখানে ভিতরে ইউজ করলে সেটা ইউজ করতে পারবো, বাট বাইরে হলে ইউজ করতে পারবো না। এখন দেখি আমি এটা মুছে দেই। এখন আমি যদি অ্যাবাউট কম্পিউটারটা কল করি, ইনভোক করি ডেলের সাথে, তাহলে অ্যাবাউট কম্পিউটারে যাবে, যাওয়ার পর দিস ডট অ্যাবাউট ওয়ারেন্টি এখানে যাবে, তারপর এটা দেখবে এখানে কি কনসোল করছে, তাহলে এই কনসোলটা দেখিয়ে দিবে। দেখি আমি সেভ করে দেখি এখানে, হ্যাঁ এখন দেখেন 3 ইয়ার অফ ওয়ারেন্টি প্রোভাইড ডেল। তাহলে এখন বুঝতে পারছেন আপনারা যে প্রাইভেট, যখন আমরা প্রাইভেট কিছু করবো, এটা হচ্ছে প্রাইভেট ফিল্ড, আমি এখানে আপনাদের জন্য লিখে রাখি হচ্ছে প্রাইভেট ফিল্ড, আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইভেট মেথড। প্রাইভেট মেথডটা হচ্ছে এখানে থাকবে, কোথায়, এখানে। তাহলে এটা হচ্ছে প্রাইভেট মেথড। তাহলে প্রাইভেট ফিল্ড এবং প্রাইভেট মেথড কিভাবে কাজ করে সেটাও বুঝলেন। প্রাইভেট ফিল্ড হচ্ছে শুধুমাত্র আমার এইখানের মধ্যে ইনক্লোজিং ব্র্যাকেট যেটা আছে ক্লাস, সেটার মধ্যে শুধু কাজ করবে। প্রাইভেট মেথডও ঠিক সেম এখানের ভিতরে কাজ করবে। যেমন এখানে আমি হ্যাশ ওয়ারেন্টি যেটা দিলাম, এটা কিন্তু আমি বাইরে যখন অ্যাক্সেস নিতে গেলাম এখানে পারিনি, বাট আমি যখন এখানের মধ্যে ইউজ করলাম, যেমন দেখেন কনসোলের মধ্যে দিস মডেল ইজ এরকম, সরি এখানে না, এখানে ওয়ারেন্টি যখন ইউজ করলাম সেই ওয়ারেন্টি ইউজ করতে পারলাম। ইভেন আমার এখানে যে মেথডটা আছে সেটাও আমি বাইরে ইউজ করতে পারিনি, এখানে ইউজ করতে পারিনি, আপনারা দেখেছিলেন। শুধুমাত্র ইউজ করতে পারছি কোথায়, যখন আমার এইটার ভিতরে, অথবা মানে হচ্ছে এই ক্লাসের ভিতরে যে কোনো কোথায় আমরা ইউজ করতে পারবো, এবং অ্যাবাউট কম্পিউটার যখন কল করলাম তখন কিন্তু সেটা দেখাচ্ছে এখানে। ওকে, তাহলে আপনারা এখন ইনক্যাপসুলেশনও বুঝে গিয়েছেন। তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র আরেকটা প্রিন্সিপাল জানা বাকি, সেটা হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজমও জেনে নিব। এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখা অনেক অনেক শেখা হয়ে গেল, সব শেখা হয়ে গেল ধরতে গেলে। এবার হচ্ছে আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করবেন, অনেক কিছু করবেন, আর আমি একটা সিম্পল একটা প্রজেক্ট করার ট্রাই করবো আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন। প্লেলিস্টটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এগুলোই করতে থাকবেন, আমাকে মোটিভেট করবেন।